مرحبا بكم مرحبا بكم يا سهلا يا شيخنا المكرم يا شيخنا المكرم بين أهلنا يا ولد أولاد سيدنا يا ولد أولاد وراقبوه وأطيعوه ولا تعصوا الناس. الأمانة صفة عظيمة أمر بها الله وأمر الأمانات إلى أهلها. والصلاة والسلام على خير الأمام الجامع لهذه القلوب على راية الإسلام، راية الحق وراية الهداية وراية هذا يا الله في هذا اليوم الكريم يوم الجمعة أن تغفر ذنوبنا. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম বংশধর, তার পিছনে আমরা নামাজ পড়বো, তার খুতবা শুনবো, তার বয়ান শুনবো। আমরা অনেক গর্বিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম বংশধরকে আমরা যে দেখতে পারছি, আমরা খুব গর্বিত। মদিনাবাসী আসতেছে, রাসূলুল্লাহ আল্লাহরা আমাদের সব আনন্দ লাগতেছে। আমরা সবাই যে দেখতে পাবো, আমরা সবার ভাগ্য তো মদিনা দেখা হয় না, এটা যে আসতেছে আমার সবাই সৌভাগ্য। আমরা সবাই জন্য দোয়া করি, এই জন্য আনন্দবাণী প্রত্যেক বছর আমরা পাই। কারণ যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, তারপরে আমরা শুনছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকজন অনেক সুন্দর হয়। একটা হলো সুন্দরের দিক, আর একটা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু তার বংশের লোককে তো অন্ততপক্ষে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বিশেষ করে এলাকাবাসী যারা আছেন তাদের তো বেশি গর্বের বিষয় যে আমাদের শাহজাদপুর থানার মধ্যে অনেক এলাকা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য কারণে আমরা আনতে পারি নাই, কিন্তু এই এলাকার লোকজন তারা নিয়ে আসছে, এটা তাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আর আমরাও আনন্দিত, কারণ হচ্ছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পারলেও অন্ততপক্ষে তার বংশের লোককে দেখে ইনশাল্লাহ আমরা অত্যন্ত খুব খুশি। বাংলাদেশ বিশেষ করে হলো আর্থিকভাবে অসচ্ছল দেশ, গরিব দেশ, অনেকে মক্কা মদিনা যাইতে পারে না, মনের আশা আছে। সেই হিসেবে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের পিছনে নামাজ পড়া যায়, তাহলে কিছুটা হলেও মনোতৃপ্তি হবে, আল্লাহ নাজাত দেবে, এই আশা সবারই বুকের মধ্যে ধারণ করবে। আওলাদে রাসূলের পিছনে যদি আমরা নামাজ পড়তে পারি, আমরা আল্লাহ আমাদের মাফ করবে, এই আমাদের এলাকার মানুষের সবার কাম্য। এবং দুস্থ এলাকা, গরিব এলাকা, নদী ভাঙন এলাকার মানুষ যাতে আল্লাহর তরফেতে সাহায্য পায়, এই সবার এই জন্যে আমরা সবাই সমবেত হয়েছি। এলাকার মানুষ খুবই সাড়া দিয়েছে এবং সবাই সমবেত হয়েছি। আমরা তো আর পারি না সেখানে গিয়ে, আমাদের অনেকের এরকম সামর্থ্য নাই। যারা আছেন আল্লাহ তাআলা দিয়েছেন তারা তো পারেন, আর আমাদের যাদের সামর্থ্য নাই, তো আমাদের এখান থেকে খোরাক মিটে যাবে ইনশাআল্লাহ। শুধু আমার নয়, পুরা মজমা এমন একটা কায়েম হয়ে গেছে যে আজ থেকে প্রায় 2-2.5 বছর অনেক দিন ধরে আমরা যে দোয়া করছিলাম যে নবীর আওলাদ এসে এখানে নামাজ পড়াবে, দোয়া করবে, তার পিছনে নামাজ পড়ব এবং তাকে দিয়ে দোয়া করাবো যেন আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা ব্যক্তিকে যেন তার সাথে শরিক করায় এবং প্রত্যেকটা ব্যক্তির আশা পূরণ হয়। আজকে এই মজমাত থেকে আমরা এতটুকু পাইলাম যে সকলেই তাদের চোখের পানি ফেলায় আল্লাহর কাছে এমনভাবে ক্রন্দন করছে, যেরকম রাসূলের পিছনে সাহাবীরা নামাজ পড়ে যেরকম তৃপ্তি পাইছেন, এরকম আজকে এরকম অনুভূতি হয়েছে যে সাহাবীর আল্লাহর রাসূলের বংশধর এখানে আসছেন, তার পিছনে নামাজ পড়ে আমরা এত তৃপ্তি পাইছি। সাহাবীরা যেরকম আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে তৃপ্তি পাইছে, আমরাও যে তার উত্তরসূরি আজকে তার কামিয়াবি হাসিল করতে পারছি। আমরা আসছি জামিরটা থেকে, শুনছিলাম যে আওলাদ রাসূল আসবেন, তো এখানে জমা পড়াবেন, বয়ান করবেন। তো আমরা শুনেই খুব আনন্দিত হয়েছিলাম যে না, ইনশাআল্লাহ আমরা এই কৈজুরিতে গিয়ে আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়তে পারবো। শুনে আমরা অনেকে আসছি, শুধু আমি না, আমার বন্ধুবর আসছে, অনেকে আসলাম, নামাজ পড়লাম, অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আজকে মূলত উদ্দেশ্য হলো পবিত্র মক্কা মনোয়ারার হুজুরের 43তম বংশধর আওলাদে রাসূল শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কি, এই হুজুর এখানে আসতেছেন। উদ্দেশ্য হলো আমাদের যমুনা নদী ভাঙন এলাকা, কবলিত এলাকা, এখানে দুস্থ গরিব মানুষজন বসবাস করে। এদের উদ্দেশ্যে আমার এই ছোটো ভাই এই মাদ্রাসাটা পরিচালনা করেন। আমার বাবা হাজী মোশাররফ হোসেন মুসা চেয়ারম্যান এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন 1989 সালে। যমুনা নদীতে ভাঙার পরে আমরা 2004 সালে এখানে আসছি। আমার এই ভাই ইঞ্জিনিয়ার মোস্তফা কামালের নেতৃত্বে এই মাদ্রাসাটা পরিচালিত হয়। মূলত আজকের উদ্দেশ্য হইল যে আমরা হুজুরের বংশধর 43তম বংশধর আওলাদে রাসূল, তাকে ইমাম বানিয়ে তার নেতৃত্বে আমরা আজকের এই নামাজ আদায় করব।